এখন কি স্যার আবার গন্ডাছড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে? আমরা আবার এখন ফিরে যাচ্ছি। থ্যাংক ইউ স্যার। তোমার নামটা? সুবল দেবনাথ। তুমি তো অপরিচিত ছিল না? হ্যাঁ। তোমার কোন সময় দিয়ে গেছে বাড়িতে? বাড়ি বলতে চরিলাম বাড়িতে আজকে সকাল ভোর 5টা। ভোর 5টার সময়। কোন থানা দিয়ে গেছে? গন্ডাছড়া থানা। আচ্ছা, তোমরা নিয়ে কই রাখছিল উগ্রপন্থীরা? নিয়া একটা মুলিবাস বাগানে। মুলিবাস বাগান, বাংলাদেশ। বাংলাদেশ। আচ্ছা, এনে খাওয়ান টাওয়ান দিছে নি? খাওয়ান দিছে, 2 টাইম খাওয়ান দিছে। আচ্ছা, কোনো তোমরা উপরে কোনো ইগাটিকা করছে না তো? নির্যাতন আমরা কোনো কিছু করছে না। তারা কইতেছে আমরা লোক কোনো তারা শত্রু না, শুধু মালিক যে কাজ করতেছে মালিক আমরা টাকা পয়সা দেয় না, মালিক যদি টাকা পয়সা দিয়ালা তোমরা সাইডে দেবো। আর তুলে তোমরা একটু কোনো ছাড়ছে কেমনে কালকা? তারা আজকে ভোরবেলা আমরা 5টার সময় লুয়ে বেরিয়েছে, ওই জায়গা যে জায়গাতে রাখছে আমরা থেকে বেরিয়েছে। পরে 5টার থেকে বাইরে দুপুর 2টা বাজে। কালকে দুপুর 2টা? কালকে দুপুর 2টা বাজে। হ্যাঁ, তখন আমরা একটা বাংলাদেশ বিডিআর ক্যাম্পের আগে 2 কিলোমিটার আরো আগে ওই জায়গাতে এনেছি। আমরা সাইডে সাইডে কইছে যে এমনি এমনি করে যাও তোমরা, ওইদিকে গেলে 1 ঘন্টার মধ্যে যাই পৌঁছে যাবে। আমরা তো আর আইতে আইতে রাস্তার না বিশ্রায় পাইছি না পাইছি। আমরা তো নদী 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 যাইতে যাইতে এরপরে গিয়ে ওই জঙ্গলে গিয়ে দেখছি 2জন লোক এই বাঁশ কাটতে আছে, চাকমা বাংলাদেশের লোক। তারা বলছি দাদা আমরা একটু বিএসএফ ক্যাম্প পর্যন্ত, ইন্ডিয়া বিএসএফ ক্যাম্প পর্যন্ত পৌঁছাই দেন, আপনারা যত টাকা লাগে আমরা দিয়ে দেবো বিএসএফ ক্যাম্প পর্যন্ত গেলে। তখন ওই 2জন লোক করে লই আসি আমরা ঠিক সন্ধ্যা 6টা বাজে বিএসএফ ক্যাম্পে পড়ছি। কালকে সন্ধ্যা 6টার দিকে বিএসএফ ক্যাম্পে পড়ছি। পৌঁছানোর পরে এখানে তারা খাওয়া দাওয়া করে এরপরে পুলিশের কাছে আমরা দিছে বিএসএফ ক্যাম্পে। তারা গন্ডাছড়া বিএসএফ ক্যাম্পে। গন্ডাছড়া এরপর বিএসএফ ক্যাম্পের থেকে পিএসএ দিছে। পিএসএ দিয়া তারপরে সকালবেলা আমরা আজকে ভোরবেলা দিয়ে গেছে গন্ডাছড়া থানার থেকে। তুমি এখন তুমি সুস্থ নি এমনি? হ্যাঁ আমি সুস্থ, মেডিকেলে করাইছি আমরা এখানে গন্ডাছড়া। এই 13 দিন যে এই 17 দিন যে পরিবারের তরফ থেকে দূরে আসলাম, মনটা খারাপ আসলো না? তো স্বাভাবিক থাকবো, খারাপ তো থাকবো, কিন্তু শুধু এরা আমরা এতটুকু কইছে যে মানে তোমরা কোনো কিছু করতাম না আমরা, তোমরা যদি 1 মাসও থাকো কিছু করতাম না, শুধু মালিকের টাকা দাবি যেটা আছে এই দাবিটা দিলে কোনো সমস্যা হইতো না। মালিকে কি টাকা দিছে? দিছে না দিছে এটা তো আমরা ঠিক কইতাম পারতাছি না। এরা মালিকের সাথে আর ওরা এর সাথে যোগাযোগ হয়েছে আর কি ফোনের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, ওখানে এরা দিছে না দিছে এটা তো আমরা কইতাম পারি না।